আমি साधु सूरज नारायण जी के जिज्ञासा करलाम, आप कंठ में लिंग धारण करते हैं, क्या आप लिंगायत हो? তিনি বললেন, नहीं जी, हम जंगम संप्रदाय का वीर शैव हूँ। हमारा बड़ा भाई और गुरुदेव थे महर्षि मधुमंगल जी। दोरिया जी की माफिक उन्होंने शिव सिद्ध महायोगी थे। मुड़िया महारन से ओंकारेश्वर झाड़ी रेबा संगम तक उन्होंने लोक प्रसिद्ध वेदविद महात्मा थे। लाखों आदमी उनको मानते थे। लुकेश्वर में उनका तपोवन अभी तक विराजमान है। तपोवन का नाम जंगम मठ। लुकेश्वर जब पहुंचेगा उनकी सारी किस्सा आपको हम सुनाएंगे। महर्षि मधुमंगल सम्बन्धे आमी कोनो आग्रह ना देखिए वीर शैव सम्प्रदाय सम्बन्धे एवं तिनी कोन नर्मदा घाटे बसे तार कंठस्थ शिवलिंग के हाथेर ऊपर रेखे पुजो करें से सम्बन्धे जानते चाइलाम। साधुर मेजाज भालो छिलो। तिनी सानंदे बोले चललेन, आमरा शैव धर्मावलम्बीरा शिवकेई अनादिकारण परम ब्रह्म आदि भगवान बोले मानी। लिंगायत, लिंगबंत, जंगम, वीरशैव, पाशुपात, महापाशुपत प्रभृति नाना सम्प्रदाय विभक्त हलेও आमरा सकलेई शैव। शिवই आमादेर परम उपास्य देवता। बाह्यिक आचार अनुष्ठान एवं बाह्यवेश धारणेर मध्य किछु किछु पार्थक्य आछे मात्र। कण्ठे शिवलिंग धारण सकलेई करें। शैव धर्मावलम्बीदेर मध्य जादेर ब्राह्मण कुले जन्म शिखा यज्ञोपवीत लिंग रुद्राक्ष एवं भस्म धारण करें, पाशुपात धर्मावलम्बीदेर मध्य ताराई वीर शैव नामे परिचित। ब्राह्मणा वीर शैवस्था शिखा यज्ञोपवीतिन लिंग रुद्राक्ष भस्मांका ब्रह्मकर्म समाश्रिता। वीर शैव बसवेश्वर 1160 ख्रीष्टाब्दे महाराष्ट्रेर बेलगम अंचले वीर शैव तथा जंगम सम्प्रदायेर उज्जीवन घटान। तार पूर्वे शिवाचार्य अप्पर महास्वामी 600 ख्रीष्टाब्द एवं तार गुरु शिवाचार्य माणिक्यवाचक महास्वामी समग्र दाक्षिणात्ये এই পাশুপাত ধর্মকে জনপ্রিয় করে তোলেন। আমার গুরু মহর্ষি মধুমঙ্গল ছিলেন একজন শিবাচার্য মহাস্বামী। বীরশৈব সম্প্রদায়ের প্রধান সিদ্ধাচার্যের উপাধি হয় শিবাচার্য মহাস্বামী। মাণিক্যবাচক প্রণীত তিরুবাচকম নামক মহাগ্রন্থে শৈব সাধনার গূঢ় সংকেত, ভক্তি, দার্শনিকতার মণিকাঞ্চন যোগ ঘটেছে। শিব সাধকের জীবনের স্তরে স্তরে যে দিব্য অনুভূতি ও শিব চেতনার যে জাগৃতি ঘটে তারই অপরূপ ব্যঞ্জনা ওই পুস্তক। এছাড়াও শ্রীকর ভাষ্যম, শৈবাগম, সিদ্ধান্ত চিন্তামণি, শৈবাদ্বৈত মঞ্জরি, লিঙ্গ ধারণ চন্দ্রিকা প্রভৃতি গ্রন্থকে আমরা প্রামাণিক বলে মনে করি। আমাদের তত্ত্ব এবং দর্শনকে শিবাদ্বৈতবাদ বলা হয়। বিশিষ্টাদ্বৈতবাদের কিছু কিছু বাহ্যিক সম্প্রদায়গত আচার এবং তিলক ধারণাদির নিয়ম বাদ দিয়ে বিষ্ণুর স্থানে শিবকে বসিয়ে দিলেই শিবাদ্বৈতবাদের সঙ্গে বিশিষ্টাদ্বৈতবাদের অনেক মিল খুঁজে পাওয়া যাবে। স্বয়ং মহেশ্বরের আদেশে বীরভদ্র, নন্দী, ভৃঙ্গি, বৃষভ এবং স্কন্দ এই 5 জন পাশুপাত ধর্মের সুরক্ষা এবং সুপ্রতিষ্ঠার জন্য জ্যোতির্লিঙ্গ হতে আবির্ভূত হন। ক্রমানুসারে তাদের নাম হয় রেণুকাচার্য, দারুকাচার্য, একরামারাধ্যাচার্য, পণ্ডিতারাধ্যাচার্য, বিশ্বরাধ্যাচার্য। মহীশূরে ভদ্রা নদীর তীরে মলয় পর্বতের সানুদেশে ভগবান রেণুকাচার্যের আশ্রমেরই নাম বীরপীঠ। উজ্জয়িনীতে মহাকাল মন্দিরের নিকটে ভগবান দারুকাচার্যের যে আশ্রম তার নাম সদ্ধর্মপীঠ। ভগবান একরামারাধ্যজির আশ্রম হিমালয়ের গৌরীকেদারে, তার নাম বৈরাগ্যপীঠ। যাকে গৌরীকেদার বলা হয় সেই শিবলিঙ্গের প্রকৃত নাম রামনাথ। শ্রী শৈলক্ষেত্রে ভগবান পণ্ডিতারাধ্যের যে আশ্রম তার নাম সূর্যপীঠ। কাশীতে শিবলিঙ্গ থেকে আবির্ভূত হয়েছিলেন ভগবান বিশ্বারাধ্যাচার্য, যার আশ্রমের নাম জ্ঞানপীঠ, এখন জঙ্গমবাড়ি নামে প্রসিদ্ধ। এই পঞ্চাচার্যই পৃথিবীতে সর্বপ্রথম পাশুপাত ধর্ম তথা শৈব ধর্ম প্রচার করেন। ভগবান রেণুকাচার্য মহামুনি অগস্ত্যকে
এবং ভগবান দারুকাচার্য বশিষ্ঠদেবকে শিব সাধনার গুহ্য রহস্য শিখিয়েছিলেন। সিদ্ধান্ত শিখামণি এবং শ্রীকর ভাষ্যে তার বিস্তৃত বর্ণনা আছে। সাধু সূর্যনারায়ণজি আরও জানালেন, আমরা বীরশৈবরা নর্মদা লিঙ্গকে করতলে বা করপৃষ্ঠে স্থাপন করে পুজো করি, কারণ এই পদ্ধতিতেই দ্রুত শিব সিদ্ধি ঘটে। শ্রী নন্দিকেশ্বর বিরচিত মহামহোপাধ্যায় পণ্ডিত শিবকুমার মিশ্র কর্তৃক ব্যাখ্যাত লিঙ্গ ধারণ চন্দ্রিকা নামক আমাদের সাধন গ্রন্থে এই গূঢ় সংকেত ব্যাখ্যা করা হয়েছে। মধ্যাহ্নকাল উপস্থিত। মহাত্মা নর্মদা স্পর্শ করে এসে ভোগ নিবেদন করতে বসলেন। কিছুক্ষণ ধ্যানাসনে জপ করে বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি নৃত্যের তালে তালে বলতে লাগলেন, ভোগকর্ণ জগন্নাথ স্বামী, যোগকর্ণ রামনাথ হ্যায়, রাজকর্ণ রণছোড় চিকম, তপকর্ণ নর্মেদেশ্বর হ্যায়। আজ তার ভোগ নিবেদনের ভাষা আলাদা, অর্থাৎ ভগবান শিবসুন্দর জগন্নাথ রূপে ভোগ করছেন, কেদারে রামনাথ রূপে যোগমগ্ন, দ্বারকাতে রণছড়জি রূপে রাজত্ব করছেন, আর নর্মদাতে সেই একই প্রভু তপস্যাতে রত আছেন। উভয়েই তৃপ্তি করে প্রসাদ পেলাম। প্রসাদ পাওয়ার পরই আজ 5 দিন ধরে দেখছি সাধু এখান থেকে জঙ্গলের মধ্যে কোথাও চলে যান, কিন্তু আজ তিনি কোথাও নড়লেন না। বললেন, हम लेटता हूँ, आप भी लेट जाइए। आज इस पुनीत अवसर पर आपसे 1-2 वेद मंत्र सुनेंगे। আমি শুয়ে পড়লাম। তাকে বললাম, 1 घंटे के बाद कृपा करके मुझे जागा देना, क्योंकि आप लोगों के पास जैसा बहुत रिद्धि सिद्धि है, हमारा पास भी एक सिद्धि है, निद्रा सिद्धि। हम निद्रा सिद्धि है, न जगाने से रात दोपहर में हमारा कोई चैन नहीं रहेगा। সাধু হাসতে লাগলেন। বেলা প্রায় 4টা নাগাদ তিনি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিলেন। শীতকালের বেলা, তার উপর চারিদিকে মহা জঙ্গল। দিনের বেলাতেই গাছের ছায়ায় অন্ধকার লাগে। মন্দিরের মধ্যে থেকে মনে হলো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু নর্মদার ওপারে সাতপুরা পর্বতের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তখনও বেলা আছে। মন্দিরের মধ্যে প্রদীপটি জ্বলছে। সাধু সূর্যনারায়ণজি সেই যে রেড়ির তেল এনে প্রদীপটি জ্বেলেছিলেন, সে প্রদীপ দিনরাত্রে একই রকমভাবে জ্বলে যাচ্ছে। সাধুকে এর মধ্যে আমি আর তেল ঢালতে বা সলতে বদলাতে দেখিনি। প্রদীপে তেল ভরে শিশিটি নিজেই ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তা নিজের চোখে দেখেছি। তিনি বরং মন্দির থেকে মাঝে মাঝেই উধাও হয়ে যান, কিন্তু আমি তো দিবারাত্র মন্দিরেই পড়ে থাকি। প্রদীপে তেল ঢালতে বা সলতে বদলাতে দেখিনি। 2-1 বার মনে কৌতূহল হয়েছিল যে সাধুকে এর কারণ জিজ্ঞাসা করব, কিন্তু এই ভেবে চেপে গেছি যে কি হবে জিজ্ঞাসা করে। ইনিও তো হয়তো সেই आलेखपंथी महात्मार मतो उत्तर देवें, साधुओं का झूली में जो रिद्धि सिद्धि रहता है, इस चिराग उसी का प्रभाव से अनिर्बाण जल रहा है। तबुओ शेष पर्यन्त कौतूहल चापते पारलाम ना। ताके जिज्ञासा करलाम, महात्मा पल्टोदास जी दशम दुआर बा आज्ञा चक्रेर परिचय दीते गिये बोलेछेन, उल्टा कुआं गगन में जाले चिराग की ज्योत। अर्थात सेखाने सेई द्विदल पद्मे सूक्ष्माकाशे एक उल्टानो कुओं आछे, तार मध्य एक अनिर्बाण दीपशिखा दिबारात्र ज्वलछे, बिन तेल बिन बाती। किन्तु आपनी जे साधुजी এই মাটির পৃথিবীতেই বিন তেল বিন বাতি এক আশ্চর্য প্রদীপ জ্বেলে দিয়েছেন মন্দিরের মধ্যে, তা কিছুতেই নিভছে না। ये का आपका रिद्धि सिद्धियों का प्रभाव से है? তিনি বললেন, नहीं जी, ये हमारा गुरु महर्षि मधुमंगल जी की नाम का प्रताप से। আমরা দুজনে বেরিয়েই নর্মদা স্পর্শ করে এলাম। সাধুজি সেই ভাঙা কড়াইয়ের উপর কাঠ দিয়ে আগুন জ্বালালেন। কড়াইয়ের দুদিকে দুজনে বসে আগুন পোয়াতে লাগলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই আজব ও অত্যাশ্চর্য সৃষ্টি কোথার থেকে এলো? এই যে জীবজগতের লক্ষ কোটি প্রাণী, তাদের আলাদা আলাদা প্রকৃতি কি কি উপাদানে তৈরি হয়েছে? এই যে দিনরাত্রি, সূর্যের উদয় ও অস্ত কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? কিভাবেই বা সকল কিছুর মধ্যে একটা সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলা বজায় রয়েছে, এ সম্বন্ধে বেদ কি বলে? আমি বললাম, বেদে কোথাও সৃষ্টির তত্ত্ব বা সৃজন প্রণালী নিয়ে কোনো বিস্তৃত তথ্য নেই।
মহর্ষি কপিল প্রণীত সাংখ্য দর্শনে বরং এ বিষয়ে বলা হয়েছে যে আদিতত্ত্ব পুরুষ, পুরুষ হতে প্রকৃতি, প্রকৃতি হতে মহৎ তত্ত্ব, মহৎ তত্ত্ব হতে বুদ্ধি, সূক্ষ্ম পঞ্চতন্মাত্রা, পঞ্চতন্মাত্র হতে পঞ্চমহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম ইত্যাদি পঞ্চীকরণের নিয়মানুসারে উৎপন্ন হয়েছে। বৈদিক ঋষিরা এ বিষয় নিয়ে কোনো মাথা ঘামাননি। বেদের বাণী হলো অমৃতের বাণী। মানুষের চেতনায় সে জাগাতে চেয়েছে লোকোত্তর বীর্য, মানুষের প্রাণে জাগাতে চেয়েছে স্বাধিকারের চেতনা, তার কৃতিকে করতে চেয়েছে দিব্য ক্রতুর জ্যোতিতে দীপ্ত, দুলোক হতে আনতে চেয়েছে অমৃতের স্পন্দন। মর্তবাসীর কাছে ঘোষণা করেছে যে তমসার পরপারে আদিত্যবর্ণ এক মহান পুরুষ আছেন, তাকে জানলেই জীবনে কৃতকৃত্য হওয়া যায়। বৈদিক ঋষিদের ধ্যান চেতনায় শতই উদ্ভাসিত হয়েছিল যেসব মন্ত্র, সেই সব মন্ত্রের তারা দ্রষ্টা, স্রষ্টা নন। আপনার মতো বৈদিক ঋষিরাও একদিন সেই সুদূর অতীতে প্রশ্ন তুলেছিলেন, কো অধ্যা বেদক ইহ প্রবোচত কুতঃ অজাতা কুতঃ ইয়ং বিসৃষ্টি। কেই বা জানে, কেই বা বলতে পারবে এই বিসৃষ্টি, এই বিচিত্র বিশাল সৃষ্টি কোথা হতে, কাহা হতে এসেছে। তাদের মনে হয়েছে কোথায় এই সৃষ্টির উৎস। হয়তো দেবতারা জানেন, কারণ তারা তো প্রায় সর্বজ্ঞ। কিন্তু সেখানেও শঙ্কা জেগেছে, দেবতারাই বা জানবেন কীভাবে? তারা তো সৃষ্টির পূর্বে ছিলেন না। অর্বাক দেবা অশ্ব বিসর্জনেন অথোকো বেদ যত আবভূব। তবে কি যিনি আদিদেব, যিনি এই বিশ্বের কর্তা, ধাতা ও নিয়ন্তা, যিনি প্রপঞ্চের অতীত পরম ধামে অধিষ্ঠিত, সেই ব্রহ্মণ্য দেবী হয়তো জানেন এই নানা বৈচিত্র্যময় সৃষ্টি কোথার থেকে এলো, কার থেকে এলো, কেউ সৃষ্টি করেছেন কি করেননি, একমাত্র তিনিই জানতে পারেন। অথবা তিনিও হয়তো জানেন না। সো অঙ্গ বেদ যদি বা ন বেদ। অতএব সৃষ্টিতত্ত্ব রহস্যই রয়ে গেছে। বর্তমানে পাশ্চাত্যের সবজান্তা সাহেববাবুরা ল অফ ক্রিয়েশনকে রহস্য বলতে শুরু করেছেন। বৈদিক ঋষি অমঘর্ষণ এবং সৃষ্টি রহস্যের তত্ত্ব উদ্ঘাটন করতে গিয়ে বলেছেন, হিরণ্যগর্ভ পরম পুরুষদের তপস্যা হতে এই বিশ্বভুবন জাত। ঋতং চ সত্যং চাভিদ্ধত্ত পশুহদ্ধ জায়তে, ততো রাত্রি অজায়ত তত সমুদ্র অর্ণব। সমুদ্রাত অর্ণবাধতি সংবৎসরো অজায়ত, অহরাত্রাণি বিদধৎ বিশ্বস্য মিশত পোষি। সূর্যচন্দ্রমসৌ ধাতা যথা পূর্ব সংকল্পয়াত, দিবং চ পৃথিবীং চান্তরিক্ষমধ্যস্য। তার তপস্যা হতে ঋত এবং সত্য জন্মগ্রহণ করল। ঋত বলতে বোঝায় সৃষ্টির অন্তরালে সৃষ্টিকে ধরে রেখেছে যে শৃঙ্খলা, নিয়ম, ছন্দ ও সুষমা। ঋত ও সত্যের পর রাত্রি জন্মালো, তারপর সমুদ্র, জলপূর্ণ সমুদ্র হতে সম্বৎসর, তারপরে দিন রাত্রি। সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্র সৃষ্টি করলেন, তারপরেই প্রকট করলেন স্বর্গ, পৃথিবী এবং আকাশকে।